নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আজ আলোচনা করব মিথুন রাশি সেপ্টেম্বর মাস 2026 সাল। এই মাস জ্যোতিষশাস্ত্র অনুসারে কেমন দেখাচ্ছে, কেমন যাবে সেটি আলোচনা করব। টাকার কষ্ট শেষ, হাতে আসবে মোটা টাকা। হ্যাঁ, এই বিষয়টা বিশেষভাবে কার্যকারী দেখা যাবে যারা এমন কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন যেখানে আপনাদের ইনকাম ওঠানামা হয়। এছাড়াও বৈবাহিক সূত্রেও আপনারা লাভবান হতে পারেন। তবে এমনি সাধারণ মানের আপনি হলেও যেখানে অর্থ আপনি পেতেন সেই অর্থ যেমন পাচ্ছেন, কিছু অতিরিক্ত অর্থ আপনাদের হাতে আসতে পারে। তবে বিশেষভাবে কিন্তু যারা কর্মের মধ্যে যুক্ত রয়েছেন আপনার দিকটা বেশি দেখাচ্ছে। আমরা সম্ভাবনা অনেক কিছুই দেখতে পাচ্ছি এই মাসে মিথুন রাশির যারা রয়েছেন। পূর্বের মাসের পরিস্থিতি এই মাসের পরিস্থিতি অনেকটা আলাদা, তাই সেই পরিস্থিতি অনুসারে আপনারা কিন্তু সম্ভাব্য ফলাফল পেতে পাবেন। বিস্তারিত আলোচনা করব, তবে কয়েকটি পর্বে কিন্তু ভাগ করে দিয়েছি কী কারণে আপনারা পাবেন এবং কোন কোন ক্ষেত্রে উন্নতি সেটি বিশদ আলোচনা করব। এবার আমরা প্রবেশ করব প্রথম পর্বে। এখানে আপনারা জানতে চলেছেন শরীর স্বাস্থ্য থেকে আর্থিক বিষয়গুলি। শরীর স্বাস্থ্যের দিক থেকে খারাপ কিন্তু দেখাচ্ছে না, শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই ভালো। তবে অন্তত 19 তারিখ পর্যন্ত ক্রোধটাকে নিয়ন্ত্রণ রাখবেন। পড়াশোনার দিক থেকে আমরা দেখতে পাচ্ছি পড়াশোনা খারাপ নয়, পড়াশোনা অবশ্যই ভালো। ভালোবাসার সম্পর্ক সব থেকে ভালো সময়ের মধ্যে কিন্তু আপনারা যাচ্ছেন, প্রবেশ করবেন এই মাসে। আপনাদের ভালোবাসার সম্পর্ক যথেষ্ট ভালো বলা যেতে পারে। রোমান্টিকতাও আপনাদের মধ্যে আমরা দেখতে পাও। বৈবাহিক ভালো, অবশ্যই ভালো, এবং 20 তারিখের পর থেকে আরও ভালো আপনাদের সম্পর্কের উন্নতি বলা যেতে পারে। যদি সমস্যা থাকে 20 তারিখের পরে চেষ্টা রাখবেন। যারা বিজনেস করছেন, বিজনেস ক্ষেত্র আপনাদের খুব একটা কিন্তু খারাপ দেখাচ্ছে না, বিজনেস ক্ষেত্র ভালো ধরে নিয়ে চলতে পারেন। কর্মক্ষেত্রের দিক থেকে অবশ্যই সেই কর্মক্ষেত্র যেটা আপনি যুক্ত রয়েছেন, কোনো আপনি যে চেষ্টাগুলি রাখছেন বাইরে যাবেন কর্মের জন্য, যে কর্ম আপনার নলেজ আছে সেই কর্মে নিয়ে যথেষ্ট আপনি আশাবাদী হয়ে উঠবেন। ভাগ্যের দিক থেকে বলতে হলে যোগাযোগ আসবে, সেই যোগাযোগগুলি অবশ্যই কাজে লাগাতেও আপনারা পারবেন। আর্থিক দিক থেকে তো খুবই ভালো বলা যেতে পারে, কারণ পূর্বেই আমি তো শুরু করেছিলাম টাকার কষ্ট শেষ, হাতে আসবে মোটা টাকা। হ্যাঁ, এইবারে আপনারা প্রবেশ করছেন কিন্তু দ্বিতীয় পর্বে। ভালো দিক কোনগুলি আছে দেখুন। আপনারা দীর্ঘদিন ধরেই এটা জেনে আসছেন, শুনে আসছেন, রাশি থেকে দ্বিতীয় ঘরে বৃহস্পতি, এবং শুধু এটি নর্মাল ঘর নয়, বৃহস্পতি গ্রহের উচ্চতম অবস্থানে এখন আছে। এবং এই মাসে এখানে কিন্তু শেষের দিকটা মঙ্গল গ্রহ প্রবেশ করবে, তাই দ্বিতীয় ঘর যথেষ্ট পাওয়ারফুল আমরা দেখতে পাচ্ছি। আর তাছাড়া বৃহস্পতি গ্রহ অবস্থান করে আছে ব্যবসা ক্ষেত্রে, বিজনেস ক্ষেত্রে সমস্যা থাকলে সমস্যাগুলো কিন্তু সমাধান হচ্ছে। সঠিক ক্ষেত্রে বাজার বুঝে বিনিয়োগ করতে পারলে আপনারা কিন্তু যথেষ্ট লাভবান হবেন। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে চলেছে। স্বাধীন কর্মে যারা রয়েছেন একটি নতুনত্ব চিন্তাভাবনা নিয়ে আপনারা অগ্রগতি রাখবেন। এবং অবশ্যই যারা এমন কোনো কর্ম করেন যেখানে আপনার বাণী যথেষ্ট গুরুত্বপূর্ণ, সেটাও কিন্তু যথার্থ আপনারা সেই আপনার মধ্যে যে কি আছে, গুণগত আছে, সেটাকে পূর্ণরূপে আপনারা কাজে লাগাতে পারবেন। সেটা অ্যাঙ্কারিং, নিউজ, যে কোনো ক্ষেত্রে যেখানে আপনার বাণী গুরুত্বপূর্ণ বা স্পিচ দেন, সেটাও যথেষ্ট ভালো বলা যেতে পারে। শিক্ষামূলক ক্ষেত্রে যুক্ত রয়েছেন, সেটাও যথেষ্ট ভালো বলা যেতে পারে। এই মাসে আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে যথেষ্ট আগ্রহ তৈরি হবে। পূর্বে হয়তো বারংবার আপনি চেষ্টা করেছিলেন, সেই কাজে ততটুকু ফল পাননি, নিজেকে সরিয়ে নিয়েছিলেন। কিন্তু এই মাসে আমরা দেখতে পাবো একটু মনের মধ্যে যেমন আপনাদের চাঙ্গা ভাব থাকবে, নতুন করে প্রবণতা করার ইচ্ছা, সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো এই মাসে। এইগুলো কিন্তু আমরা দেখতে পাবো। এছাড়াও আপনাদের মধ্যে আমরা যথেষ্ট রোমান্টিকতা দেখতে পাবো। বিশেষ করে এই রোমান্টিকতা ভালোবাসার বন্ধনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আপনার মধ্যে যথেষ্ট রোমান্টিকতা দেখতে পাবো। এবং এই মাসে ভালোবাসার প্রস্তাব সেগুলো কিন্তু নিহাত দেখাচ্ছে খারাপ নয়, প্রস্তাব কাউকে দিতে পারেন। আমরা দেখতে পাবো এই মাসেই আপনার রাশি থেকে তৃতীয় ঘরে বুধ আদিত্য যোগ তৈরি হবে, চতুর্থ ঘরেও বুধ আদিত্য যোগ তৈরি হবে। প্রত্যেক মাসেই কম বেশি বুধ আদিত্য যোগ তৈরি হয়, তার তো কিছু সুফল পাওয়া যায়। তাই এই মাসে এই যে বুধ আদিত্য যোগ তৈরি হচ্ছে, অবশ্যই আপনারা এমন কোনো কর্মে কোথাও আপনি যুক্ত ছিলেন, সেখানে আপনি কর্মরত ছিলেন, এবারে মনে হবে আপনি নিজে এবার সেই কর্মে স্বাবলম্বী বা নিজে করবেন। এই উদ্যোগটা কিন্তু মনের মধ্যে তৈরি হবে। বড় করে নিজে কিছু করবেন, নিজের স্বাধীন চেতা মনোভাব নিয়ে কিছু করবেন, এগুলো কিন্তু মনের মধ্যে উদয় আপনাদের হবে, আমরা দেখতে পাচ্ছি এই মাসে। হ্যাঁ, যোগাযোগ অবশ্যই আসবে, এই মাসে যোগাযোগ আসবে। তবে এই মাসে যোগাযোগ যেগুলি আসবে, যদি মাসের শেষের দিকে যোগাযোগগুলি আসে, সেগুলোকে অ্যাকসেপ্ট করার চেষ্টা রাখবেন, যথেষ্ট ভালো বলা যেতে পারে।
এবং অবশ্যই আপনাদের মধ্যে একটি বিষয় আমার দেখতে খুবই ভালো লাগছে, সেটি হলো আপনারা এই যে কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তার সাথে সাথে কোনো রকম ব্যবসা ক্ষেত্রের সঙ্গে কিন্তু আপনারা যুক্ত হবেন, এইরকম আপনাদের মনোবৃত্তি দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ সাইডে কিছু করা যাক চিন্তাভাবনা এরকম থাকছে। এরপরে আমরা প্রবেশ করব তৃতীয় পর্বে। দেখুন, প্রত্যেকটা মাসে গ্রহ তো আর ভালো অবস্থানে থাকে না, কিছু গ্রহ অবশ্যই নেগেটিভ পজিশনে থাকে। কি সতর্কতা অবলম্বন করবেন? অন্তত 19 তারিখ পর্যন্ত ক্রোধ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা রাখবেন। 19 তারিখ পর্যন্ত অন্তত হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। এই মাসে আপনারা তর্ক বিতর্কে বেশি যাবেন না, চেষ্টা রাখবেন। এই মাসে আপনারা সম্পর্কটা খারাপ, যাদের সম্পর্ক খারাপ সেই সম্পর্ক উন্নতি যদি হয়ে যায়, নতুন করে আবার সেই সম্পর্ক নিয়ে তিক্ততা মনের মধ্যে আনবেন না। এগুলো কিন্তু সতর্কতার মধ্যে পড়ছে। আর অবশ্যই যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন, সম্পর্কের জায়গায় রাখবেন, তার থেকে অতিরিক্ত কিছু আশা রাখবেন না। এর পরবর্তী ক্ষেত্রে আমরা প্রবেশ করব। এখানে কি উপায় করা যেতে পারে? গ্রহের যে অবস্থান, নবগ্রহ নিয়েই কিন্তু বিচার বিশ্লেষণ। পূর্বে যেগুলি বললাম সেগুলি সতর্কতা, অর্থাৎ নবগ্রহ, প্রত্যেকটা গ্রহ তো আর প্রত্যেকটা মাসে ভালো অবস্থানে থাকে না, কিছু গ্রহ নেগেটিভ অবস্থানে থাকে, এটা স্বাভাবিক থাকবে। জীবনে ওঠানামা থাকবে, সেটাকে মেনে নিয়েই চলতে হবে। আর যারা সেটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়ে চলেন তারাই কিন্তু কিছু না কিছু অবশ্যই করতে পারেন। এটা স্বাভাবিকভাবে মেনে নেবেন। কিছু সমস্যা আমাদের জীবনে আসে, আর এটা সমস্যা নয়, কোনো কিছু শুরু করছেন যে সমস্যা আপনি মনে করছেন, এটা হচ্ছে পূর্বে থেকেই অবগত হওয়া, তাহলে সেই বিষয়টা আপনি শুধরে নিচ্ছেন। বিষয়টা হচ্ছে এইভাবে নেওয়ার চেষ্টা রাখবেন। এর পরবর্তী ক্ষেত্রে আমরা প্রবেশ করব চতুর্থ পর্বে। এখানে যে গ্রহের অবস্থান, আমি তো বলবো আপনাদের বৃহস্পতি গ্রহের মন্ত্র জপ করা উচিত। ওম ব্রিং বৃহস্পত্যায় নমঃ, এই মন্ত্র জপ করবেন, ভালো ফলাফল পাবেন। এছাড়াও এই মাসে আপনারা কপালে তিলক লাগাতে পারেন, কেশরের তিলক বা হলুদের তিলক বা চন্দনের তিলক লাগাতে পারেন। তাহলে এই যে বৃহস্পতি গ্রহ, দেখুন আমাদের মধ্যে কি পজিটিভ এনার্জিটা দরকার। আর এই মাসে গ্রহের যে অবস্থান, বৃহস্পতি গ্রহের তো সব থেকে পজিটিভ এনার্জি বেশি। সেটাকে যদি আপনারা পূর্ণমাত্রায় নিজের মধ্যে আনতে পারেন, তাহলে যে কোনো ক্ষেত্রে আপনি যে অগ্রগতি রাখবেন, কাউকে যে কথা বলবেন, কথা দেবেন, সেই কমিটমেন্টটাও রাখতে পারবেন। আপনার দূরদৃষ্টিটা ঠিক থাকবে। অনেক সময় আমরা ভুলবশত সিদ্ধান্ত নিয়ে ফেলি। যদি পজিটিভ বলয় আপনার মধ্যে কাজ করে, তাহলে সেই ভুল সিদ্ধান্ত থেকে নিজেকে সরিয়ে আনতে পারবেন। কেন অদৃশ্য শক্তি আপনাকে সেই ভুলটা করতে বাধা দিল। এগুলো কিন্তু এই পজিটিভ এনার্জিগুলো যদি আমাদের মধ্যে থাকে, সেগুলো কিন্তু এগুলো হবে। তাই এগুলো করলে একটু আপনি পজিটিভ এনার্জির মধ্যে থাকবেন। অবশ্যই যিনি আপনার থেকে বয়স্ক, তার সঙ্গে যখন কথাবার্তা বলবেন, রেসপেক্ট করবেন, সেগুলো করবেন। তাহলে বৃহস্পতি গ্রহের পজিটিভ এনার্জিটা এই মাসে একটু বেশি দরকার। যারাই আপনারা মিথুন রাশি রয়েছেন, মিথুন রাশি এই মুহূর্তে আপনি কেমন আছেন? কোন সমস্যা আপনাকে যথেষ্ট বেশি ব্যথিত করছে? আপনার লগ্ন কি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।